আল্লাহর নবী বলেন, যারা টেনশন করে, যারা পেরেশানি করে, যারা ফিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করে দেন। আপনি যদি রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে ফায়ের মধ্যে আপনি উস্টা খেয়ে যান, আপনি যদি মাইল কোটির সাথে ধাক্কা খেয়ে যান, আপনি যদি কারেন্টের কোটির সাথে আপনি ধাক্কা খেয়ে আপনি কষ্ট পান, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সগীরা গুনাহ মাফ করে দেন। আপনি যদি ক্ষুধার্ত অবস্থায়, আপনি যদি ক্ষুধার্ত থাকেন আর ক্ষুধার্ত থাকার কারণে আপনার যদি কষ্ট হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সগীরা গুনাহ মাফ করে দেন। কোন পুকটুক যদি আপনাকে কামড় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সগীরা গুনাহ মাফ করে দেন। কিন্তু হিংসা এমন একটা গুনাহ, গুনাহ তো মাফ হয় না, মাফ হয় না, নেক আমল সমস্ত ধ্বংস হয়ে যায়। নাউযুবিল্লাহ। গুনাহ, এই গুনার কারণে মানুষের নেক আমল শেষ হয়ে যায়, মানুষের নেক আমল নিঃশেষ হয়ে যায়। আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলেন এদের দিলে রোগ, তাদের দিলে রোগ। কিসের রোগ? মুহাম্মাদের ধর্ম দিন দিন উপরের দিকে যাচ্ছে, মুহাম্মাদের ধর্মের অনুসারীরা দিন দিন বাড়ছে, তাদের অন্তরের মধ্যে রোগ। আল্লাহ বলেন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের রোগ আল্লাহ আরো বাড়িয়ে দিলেন, তাদের হিংসা আল্লাহ আরো বাড়িয়ে দিলেন, তাদের অন্তরের জ্বলন আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দিলেন। আল্লাহ বলেন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের অন্তরের জ্বলন আরো বাড়িয়ে দিলাম। হিংসা এমন একটা রোগ, হিংসা এমন একটা রোগ যে রোগের কারণে মানুষ জ্বলে পড়ে সারখার হয়ে যায়। আপনি হিংসুককে কিভাবে চিনবেন? এই দুনিয়ার ডাক্তারদের কাছে গেলে কিছু রোগ এমন আছে যে ডাক্তার আপনাকে দেখলেই বুঝতে পারে, কিন্তু কিছু রোগ এমন আছে যেগুলো ডাক্তার দেখার সাথে সাথে বলতে পারবে না, টেস্ট ছাড়া আপনার রোগ ধরা পড়বে না। ঠিক তদ্রূপ ভাবে হিংসা এমন একটা রোগ যে রোগ আপনি টেস্ট ছাড়া ধরতে পারবেন না। কিভাবে করবেন টেস্ট? কেউ যদি আপনার সাথে হিংসা করে আর আপনি যদি বিপদের মধ্যে পড়েন, তাহলে আপনি তাকে ওই সময় ডাকবেন। যদি সে ওই সময় আপনার কাছে আসে, আপনার পাশে দাঁড়ায়, আপনাকে সহযোগিতা করে, তাহলে বুঝবেন তার ভিতরে হিংসা নেই। আর যদি আপনার বিপদের সময় তাকে ডাকলে আপনি না পান, তাহলে বুঝবেন এতদিন সে এটাই কামনা করছিল যে আপনি বিপদে পড়তেন আর সে আনন্দিত হতো। এটা হচ্ছে হিংসুক চিনার অন্যতম একটি কৌশল।